সেই কারণে থরসব বিল্লালের টিম চিন্তা করেছে যে সাইদকে আমরা টাকা দিব না, সে টাকা প্রয়োজনে মসজিদে দিব। কারণ সাইদ কিন্তু মৃত্যুর আগে বলেও গিয়েছে যে সেই টাকাগুলো কিন্তু মসজিদে দান করে দিতে, বিভিন্ন মসজিদে কিন্তু অবশ্যই দান করে দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে কিন্তু প্রবাসীরা অনেক সমালোচনা করতেছে। কি কারণে সমালোচনা করতেছে? প্রবাসীদের কথা ভালোবাসে আপনার জন্য আজমের শেবর হাসান। তো এই মুহূর্তে একটা কন্ট্রি করে চলে আসলাম। তো আপনারা জানেন যে ভয়েস অফ সাইদ, তাই কিন্তু 35 লক্ষ টাকা উঠিয়ে দেওয়া হয়েছিল সেই প্রবাসীদের হাত থেকে। আসলে প্রবাসীরা এখন নানান কিন্তু সমালোচনা করতেছে সেই পারভেজ ক্যান্ডিড ভাই, যে আসলে মানবিক কাজে এমনকি থরসব বিল্লাল ভাই শীর্ষ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তারা কিন্তু একসঙ্গে মানবিক কাজগুলো করেছিল। সেখানে অনেক প্রবাসী কিন্তু এখন দোষারোপ করতেছে পারভেজ ক্যান্ডিড ভাইকে, যে প্রবাসীরা নাকি বলতেছে যে আমরা কিন্তু সাইদকে চিকিৎসা করার জন্য দিয়েছিলাম টাকাগুলো, সে টাকা নাকি মসজিদে দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সমালোচনার মাধ্যম। তো আপনারা জানেন যে আসলে সাইদের যে টাকাগুলো উঠানো হয়েছিল থরসব বিল্লালের যারা টিম রয়েছিল, সেখানে কিন্তু অবশ্যই টাকাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সাইদের কাছে কিন্তু পৌঁছে দেয় নাই। সেই টাকাগুলো তারা কিন্তু বিভিন্ন মসজিদে দিয়ে দিচ্ছে। কারণ কি জন্য দিয়ে দিচ্ছে? কারণ এটা নিয়ে তো অনেক সমালোচনা অলরেডি আপনারা বুঝে গেছেন। তো সেখানে কিন্তু থরসব বিল্লালের যে টিমের যে মেম্বার ছিল, যারা যে পারভেজ ক্যান্ডিড, আলী ভাইরা, তারপর অনেক সকলে মিলে আসলে যে কাজগুলো করেছিলেন, তাদেরকে সবাই তো অবশ্যই চেনেন, বিভিন্ন পোস্টে মাঝে মাঝে দেখছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসীদের ইচ্ছা ছিল যে তারা সাইদকে টাকাগুলো দেবে। এখন প্রবাসীরা বলতেছে যে সাইদকে কেন টাকা না দিয়ে মসজিদে কেন দেওয়া হলো। তো এটা কিন্তু অনেক সমালোচনার মধ্যে পড়তেছে এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদে আসলে দিলেন, আসলে সাইদের কাছে এখন পর্যন্ত টাকা আছে, সাইদের পরিবারের কাছে এখন পর্যন্ত কিন্তু টাকা আছে। সাইদের কিন্তু চিকিৎসা হয় নাই, আপনারা সম্ভবত জানেন, কারণ তার চিকিৎসা কিন্তু করানো হয় নাই। কারণ কি জন্য করানো হয় নাই সেটা কিন্তু সবাই বুঝছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়া থেকে এখন সবাই জানেন যে সাইদের টাকা ছিল, কিন্তু চিকিৎসা করার মতো কিন্তু অভিজ্ঞতা বা চিকিৎসা করলেও বাঁচতে পারবে না এমন আত্মবিশ্বাস নিয়ে কিন্তু তারা ফিরে আসছেন। সেই টাকাগুলো কিন্তু তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এমনকি তার পরিবার কিন্তু আসলে যথেষ্ট নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু টাকাগুলো খরচ করে নাই। তাহলে চিন্তা করে দেখেন, সাইদের সেখানে যদি চিকিৎসা করা হয়তো, বাংলাদেশে যদি 1 কোটি টাকা প্রয়োজন লাগতো, তাহলে কিন্তু মানুষ তুলে দিতে পারতো। কিন্তু সাইদের পিছনে চিকিৎসাই করা হয় নাই, সেখানে কোটি কোটি টাকা মানুষ দিয়ে কি করবে? সেই কারণে থরসব বিল্লালের টিম চিন্তা করেছে যে সাইদকে আমরা টাকা দিব না, সে টাকা প্রয়োজনে মসজিদে দিব। কারণ সাইদ কিন্তু মৃত্যুর আগে বলেও গিয়েছে যে সেই টাকাগুলো কিন্তু মসজিদে দান করে দিতে, বিভিন্ন মসজিদে কিন্তু অবশ্যই দান করে দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে কিন্তু প্রবাসীরা অনেক সমালোচনা করতেছে। কি কারণে সমালোচনা করতেছে? প্রবাসীদের কথা হচ্ছে আমরা সাইদের উদ্দেশ্যে টাকাগুলো পাঠিয়েছি, সেই টাকা মসজিদে কেন দিল তারা, এটার জবাব চাই। এটার জবাব কিন্তু অবশ্যই নিচ্ছে। তো আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন। যদি আপনারা মতামতগুলো না প্রকাশ করেন, আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবো না। আর ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যান্য প্রবাসীর কাছে পৌঁছে যায়, তারা যেন আমাদের কাছে অবশ্যই মূল্যায়ন বা যথেষ্ট ভালো কমেন্টগুলো করতে পারে যে কি কাজ করলে ভালো হয়। তো সবচেয়ে বড় কথা, থরসব বিল্লালের কিছু যুক্তি এমনকি কথা মতো অনেক ভুল রয়েছে, যে যুক্তির কাছে তার টিমের যে শীর্ষগুলো রয়েছে তারাও কিন্তু সমালোচনার শিকার হয়। এটা কিন্তু আপনারা অনেকে দেখেন। তো যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের উদ্দেশ্য নিয়ে অবশ্যই মতামত করবেন। তো মসজিদে দিয়েছে টাকাগুলো, আমি যথেষ্ট মনে করি ভালো কাজ করেছে। আর মসজিদের টাকাগুলো দেওয়া ঠিক রয়েছে। এমন এমন অনেক মসজিদ রয়েছে যেখানে টাকার জন্য মসজিদের কাজ হচ্ছে না। সাইদের টাকাগুলো দিয়ে তার পরিবারকে না দিয়ে সে মসজিদে দান করে দিয়েছে, এটা তো ভালো একটা দিক। অনেক প্রবাসী এটা নিয়ে কিন্তু সমালোচনা করতেছে, আর সমালোচনা করতেই পারে, স্বাভাবিক, কারণ প্রবাসীরা কষ্টে টাকা তারা দিয়েছে সাইদের উদ্দেশ্যে। থরসব বিল্লালের টিমেরা কাজ করলো কি, মসজিদে টাকাগুলো দিয়ে দিল। এটা নিয়ে সমালোচনা করা উচিত নয়, কারণ সাইদের টাকা এখনো আছে। কারণ এই টাকাগুলো যদি সাইদকে দেওয়া হয়, তাহলে সাইদের পরিবার কিন্তু স্বাবলম্বী হচ্ছে। আরো কিন্তু বাংলাদেশে 13 লক্ষ অনেক ক্যান্সার রোগী রয়েছে, তাদেরকে পাশে কিন্তু দাঁড়াতে চেয়েছিল থরসব বিল্লাল। তো যাই হোক, আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন, যেন ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, আর আপনাদের মতামতটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।